দাফনের পরের দিনই বেগম খালেদা জিয়ার কবর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রচুর মানুষের সমাগম হয় জিয়া উদ্যান এলাকাতে। সকল মানুষ জানায় তাদের অনুভূতির কথা। আমিও ৮ আসন চট্টগ্রামের প্রার্থী হওয়ার পরেও দলমত বাদ দিয়ে একটি দেশের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি আপোষহীন বলে ওনার লকব বলতে পারেন বা ওনার নামের আগে এই শব্দটি লেগে গেছে। আমি ওনাকে একজন আপোষহীন নেত্রী হিসেবে দেখি। ওনাকে দেখি দুর্নীতির সাথে যিনি কখনো আপোষ করেন নাই, বাংলার জনগণের জন্য যিনি বাংলাদেশ ছেড়ে দিয়ে চলে যান নাই, শত বিপদের মধ্যেও মানুষকে উনি বুকে আঁকলে ধরে রেখেছেন। ওনার যে কর্মপদ্ধতি এবং উনি একটি দেশের একটি দলের নেত্রী হওয়ার পরেও অন্যদেরকে আঘাত করে কথা বলেন নাই, যেসব আদর্শগুলো আমাকে মোহিত করেছে। সে কারণে আমি অন্তর থেকে ওনাকে রেসপেক্ট করি, সম্মান করি এবং এটাও লালন করি যে ওনার যে স্বপ্ন ছিল একটা সুন্দর সোনার বাংলাদেশ হবে, সেটা গঠনে আমরা দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবো ইনশাআল্লাহ। ওনার মৃত্যুতে আমি যে জব করি আমি ছুটি পাই নাই, তারপরেও আমি ওনার জানাজাতে অংশগ্রহণ করেছি। আমি আসলে বিএনপি কোনো কিছুই নয়, জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে আমি ওনাকে খুব ভালো জানি। জিয়ার আদর্শ আমি বেগম খালেদা জিয়ার মধ্যে পেয়েছি। ইভেন বেগম খালেদা জিয়া যেভাবে এ রাষ্ট্র চালাইছেন তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে, আমি দেশের বাইরে ছিলাম, আমি কখনো ভোট দিতে পারি নাই। আমার সন্তান জানাজাতে আসতে পারে নাই, বোধহয় বলতেছে আব্বু আমি যাব তোমার সাথে। আমি বরিশাল থেকে এসেছি। আমরা জাতীয়বাদী আদর্শে বিশ্বাস করি। নেত্রীর জন্য আমাদের খুবই মন কান্না করতেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সবাই, আমাদের বরিশালের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে নেত্রীর যে অপূর্ণতা আমরা পূরণ করে দেব বিএনপির জন্য।